বাংলাদেশের রাজনীতিতে ভুলের ইতিহাস আছে, বিশ্বাসঘাতকতার ইতিহাস আছে, এমনকি নিজের লোকের হাতে রাজনৈতিক বিপর্যয়ের ইতিহাসও আছে। কিন্তু নেত্রীর উপস্থিতিতে দাঁড়িয়ে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি রাজনৈতিক সিদ্ধান্তকে প্রকাশ্যে প্রশ্ন করার ইতিহাস খুব বেশি নেই। সেই বিরল দৃশ্যের সাক্ষী হল আওয়ামী লীগের ৬ দফা দিবসের ভার্চুয়াল সভা। সভার বক্তা ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি একসময় শেখ হাসিনার পর দলের সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু তার বক্তব্যের এক পর্যায়ে মনে হলো তিনি যেন দলের সাধারণ সম্পাদক নন, বরং গত ২ বছরের রাজনৈতিক বিপর্যয়ের কারণ খুঁজতে বসা একজন পর্যালোচক। কাদের শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমাদের নেত্রী, আপনি রাষ্ট্রনায়ক, আপনাকে উপদেশ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। কিন্তু একবার ভাববেন, আজকে রাষ্ট্রপতি আর সেনাপ্রধান আমাদের কি দিয়েছেন? যে আশা নিয়ে তাদের বসিয়েছিলেন, তারা বিনিময়ে কি দিচ্ছে? তিনি যে দুই ব্যক্তির কথা বলেছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, দুজনকেই গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ঘিরে আওয়ামী লীগের ক্ষোভ দীর্ঘদিনের। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলন ও ৫ আগস্টের রাজনৈতিক পালাবদলের পর থেকেই আওয়ামী লীগ তাকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে আসছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর প্রসঙ্গ আওয়ামী লীগের জন্য কম অস্বস্তিকর নয়। ছাত্রজীবনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং শেখ হাসিনার আস্থার কারণেই তিনি রাষ্ট্রপতির আসনে বসেন। কিন্তু সরকার পতনের পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তার বিভিন্ন ভূমিকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তে সম্মতি এবং সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য দলটির একাংশের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। তবে কাদেরের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল অন্য জায়গায়। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র বলছে, রাষ্ট্রপতি ও সেনাপ্রধান নির্বাচনের বিষয়ে দলে প্রশ্ন ছিল আগেও, কিন্তু প্রকাশ্যে তাও শেখ হাসিনার সামনে এমন প্রশ্ন তোলার সাহস আগে কেউ দেখায়নি। আরও তাৎপর্যপূর্ণ বিষয়, এ বক্তব্যের জবাবে শেখ হাসিনা কোনো প্রতিক্রিয়া দেননি, বরং তিনি তুলনামূলক সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভা শেষ করেন। ওবায়দুল কাদের নিজেও বিতর্কের বাইরে নন। দীর্ঘ প্রায় ১ দশক সাধারণ সম্পাদক থাকায় দলের ভেতরে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ, তৃণমূলের সঙ্গে দূরত্ব বৃদ্ধি, সিনিয়র নেতাদের উপেক্ষা এবং বিতর্কিত ব্যক্তিদের দলে প্রভাবশালী করে তোলার অভিযোগ তার বিরুদ্ধে বহুবার উঠেছে। ২০২৪ সালের নির্বাচনের ডামি বা স্বতন্ত্র প্রার্থী কৌশলও আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যায়। বিএনপিবিহীন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ নিজেই নেতাদেরকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করায়। ফলাফল হয় ভয়াবহ। নির্বাচনের পর সেই বিভক্তি আর মুছে যায়নি, বরং স্থানীয় সরকার পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়ে। নোয়াখালীতেও কাদেরকে ঘিরে বিতর্ক ছিল প্রকাশ্যে। তার নিজের ভাই আব্দুল কাদের মির্জা প্রকাশ্যে দুর্নীতি ও অপরাজনীতির অভিযোগ তুলেছিলেন। ফলে দলের ভেতরের অস্থিরতা বারবার জনসম্মুখে চলে আসে। এ কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, কাদেরের সাম্প্রতিক বক্তব্য শুধু আত্মসমালোচনা নয়, এটি আওয়ামী লীগের ভেতরে শুরু হওয়া দায় দায়িত্ব নির্ধারণের লড়াইয়েরও ইঙ্গিত। দল যখন ক্ষমতার বাইরে, তখন কে কতটা দায়ী, এই হিসাবও শুরু হয়েছে।